নমস্কার দর্শক বন্ধুরা, আমি সংঘমিত্রা গহনীয়গী রেকি ব্লেসিংস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন বন্ধুরা, যিনি আজ এই চ্যানেল প্রথম ভিজিট করছেন তাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা স্বাগত সম্ভাষণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের কাছে অষ্টসিদ্ধি সম্পর্কে কিছু কথা জানিয়েছিলাম। তো আজ নবনিধি সম্পর্কে কিছু কথা জানাতে চাই। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই নবনিধি এবং অষ্টসিদ্ধি এই শব্দ দুটো জড়িয়ে আছে আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের প্রণম্য হনুমানজির জীবন কাহিনী সম্পর্কে। উনি ছিলেন এক ব্রহ্মাণ্ডীয় সত্তা, এটা তো সবাই জানি আমরা, ডিভাইন এনার্জি। তিনি পবনপুত্র। এই পবনপুত্র হওয়ার সুবাদে পবন মানে বাতাস, মানে হাওয়া, মানে প্রাণবায়ু। তিনি আমাদের ভেতরে আছেন, তাই আমাদের প্রাণসত্তা এতটা গভীরভাবে চলাচল করছে বা আমরা এখনো বেঁচে আছি। তিনি আর কি বজ্র অঙ্গ স্বরূপ, যার দেহ বজ্র অঙ্গের সদৃশ যার দেহ, তিনি কি হচ্ছেন তেমনই বলবান। অর্থাৎ দেহে তার বিজুলির ছটা, সব কিছুকে ডিফ্লেক্ট করে তার ক্ষমতার কাছ থেকে সবাই সরে যেতে বাধ্য হয়, যেটা খারাপ এনার্জি বা নেগেটিভ এনার্জি। যার দেহ ভেদ করে আগাগোড়া কোনো কিছুই ভেতরে প্রবেশ করতে পারে না, যিনি বজ্র কঠিন এবং সমস্ত শক্তি তার কাছে পরাভূত হয়ে তার অন্দরে প্রবেশে অসমর্থ, তিনি সেই বজরংবলী। তিনি আমাদের সেই নবনিধির দাতা। এবার নবনিধি বলতে আমরা কি বুঝছি দেখুন। এই স্মৃতিশাস্ত্র অনুসারে নয় ধন, নিধি শব্দের অর্থ হচ্ছে ধন বা সম্পদ। এই 9 ধন হচ্ছেন কুবেরের, যিনি কুবেরের অন্তর্গত। তার মধ্যে কি কি আছে? আছে স্বাস্থ্য, আছে প্রাণী, আছে খাদ্য, সম্পদ, খ্যাতি, বিলাসিতা, বিজয়, চরিত্র ও সন্তান। কিন্তু হনুমান চাল্লিশা অনুসারে এই নবনিধি হল পদ্ম, অর্থাৎ পদ্মের মতো কোমল এবং পবিত্র সন্তানাদি লাভ করছি আমরা। সেই সঙ্গে একটা সাত্ত্বিক উপায়ে অর্জিত সম্পদ, সেটাকেই ধরা হচ্ছে পদ্ম সম্পর্কে। এবং এরপরে আসছে মহাপদ্ম। সেখানে আছে মূল্যবান পাথর, হিরে, জহরত, রুবি। বা বলা হয় যে যা ব্যবহারে 7 জন্ম মানুষের দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু সম্ভবত 7 জন্ম পরে কথিত আছে যে 7 জন্ম পরে এর কোনো প্রভাব থাকে না। এরপর আসছি নীলনিধি সম্পর্কে। এই নিধি সম্পন্ন, অর্থাৎ এই সম্পদ সম্পন্ন ব্যক্তিরা হন সাত্ত্বিক এবং রজ উভয় মিশ্রিত গুণ সম্পন্ন। এই সম্পদগুলি কেবল ব্যবসা দ্বারা প্রাপ্ত হয়। এই সম্পদ 3 প্রজন্ম চলে। এরপর আসছি কুমুদ। এই কুমুদ হচ্ছে বিভিন্ন ধরনের পাথর, শিল্পকলা, গান বাজনা ইত্যাদির সঙ্গে জড়িত এবং এই সম্পদ যিনি লাভ করেন তিনি এসব বিদ্যায় পারদর্শী হন। এরপর আসছে মুকুন্দনিধি। মুকুন্দনিধি অর্থাৎ এই সম্পদ বা এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে, এই সম্পদ লাভ করে যিনি সম্পদশালী হন সেই ব্যক্তি, অর্থাৎ এই গুণ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির মধ্যে থাকে রজগুণের আধিপত্য, তাই এটি রাজকীয় নিধি। এতে সমৃদ্ধ ব্যক্তির মন শুধুমাত্র ভোগাদিতে নিযুক্ত থাকে। এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির সম্পত্তির মেয়াদ মাত্র 1 প্রজন্ম হয়। এরপর আসছি মকরনিধি। এই মকরনিধি সম্পন্ন ব্যক্তিরা তমগুণ সম্পন্ন হন। এই নিধির বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা অস্ত্রের সংগ্রহকারী হন। এরা রাজকীয় কাজে হস্তক্ষেপ করে, রাজকার্য বা শাসন কার্য পরিচালনাও করে। সেই সঙ্গে এরা শত্রু নাশে তৎপর হয়। বেশিরভাগ ক্ষেত্রে এরা যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুত থাকে। আর একটা অভাবনীয় ব্যাপার হচ্ছে অস্ত্রের প্রয়োগেই শেষ পর্যন্ত এদের মৃত্যু হয়। এরপর আসছি কচ্ছপ নিধি। কচ্ছপ নিধি
সম্পূর্ণ ব্যক্তিরা হন সাধক এবং সম্পত্তি গোপন রাখেন এরা। এই সম্পত্তিগুলো, তাদের যা সম্পত্তি আছে তারা গোপন রাখেন। সে নিজেও এই সম্পত্তির ব্যবহার করেনও না, আবার কাউকে করতেও দেন না। এরা সম্পত্তি গ্রহণ বা ভোগ কোনোটি করতে পারেন না, এক কথায়। এরপর আসছে শঙ্খনিধি। শঙ্খনিধি প্রাপ্ত ব্যক্তি তার সম্পত্তি নিজস্ব ভোগবিলাসের জন্যই খরচ করে। নিজ ভোগবিলাস নিয়েই তার চিন্তা। সে প্রচুর উপার্জন করলেও তার অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য তার পরিবার শেষ পর্যন্ত দেখা যায় দারিদ্র্যের মুখোমুখি হয়, বা দারিদ্র্যের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়। এরপর আছে খর্বকৃতি বা মিশ্র নিধি। এই নিধির অধিকারী কোনো ব্যক্তির উপরিউক্ত 8টি গুণ সম্পদের সংমিশ্রণ দেখা দেয়, তাই তিনি মিশ্র প্রকৃতির হন। এই নিধি গ্রহণকারী ব্যক্তি হন অহংকারী এবং হিংস্র প্রকৃতির। সুযোগ পেলেই অন্যের সম্পত্তি এরা করায়ত্ত করে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা সবাই ভালো থাকতে চাই, এবং ভালো থাকার এক একজনের এক এক রকম ইচ্ছে থাকে যে আমরা এইভাবে ভালো থাকব। যিনি তমগুণ সম্পন্ন তিনি সেভাবেই ভালো থাকতে চান, যিনি সত্যগুণ সম্পন্ন তিনি সেভাবেই ভালো থাকতে চান, এবং রজগুণ সম্পন্ন ব্যক্তি তিনি সেভাবেই ভালো থাকতে চান। অর্থাৎ নিজের মতো করে ভালো থাকা। ভগবান সবটাই দেন, যে আপনি যেভাবে থাকতে চান সেভাবেই দেবেন। এবার থাকার বিষয়টা বা পথটা আপনাকেই নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সেই পথটাই হোক যে পথে আমরা ভগবানকে সঠিকভাবে পেতে পারি, বা আমাদের এই সঙ্গে রেকি জগতের সঙ্গে আমাদের যোগসূত্র আরও গভীর থেকে গভীরতর হয়। তো আজকে আসি বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের বিষয়গুলো নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।